বাংলাদেশের পরিবেশের দূষণ অত্যন্ত খারাপ। এটা পরিবেশের দূষণের একটা লিমিট থাকা আইন আছে, লিমিট আছে। সেই লিমিটটা হচ্ছে দিনে 45 ডেসিবেল থাকতে হবে এবং রাত্রে দিনে 55 ডেসিবেল, রাত্রে 45 ডেসিবেল থাকতে হবে। কিন্তু বিভিন্ন জরিপে, অনলাইন জরিপ এবং আমরা এতে এই প্রথম আলো নিউজ পত্রিকা দেখলাম যে এটা অনেক ক্ষেত্রে 90, 130, 133-এ চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা কোর্টের কাছে আবেদন করেছি, একটা রিট ফাইল করেছি, যে এতে এই পরিবেশ দূষণটা বাংলাদেশে যে পর্যায়ে পৌঁছে গেছে এটাকে একটা নিয়ন্ত্রণ করা দরকার এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যাতে এটা মনিটর করে এটা নিয়ন্ত্রণের ভিতর থাকতে হবে, 45 এবং 55-র ভিতর রাখতে হবে। সেই জন্য এটার আমরা বিবাদী করেছি সেক্রেটারি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, তারপর ডাইরেক্টর জেনারেল এনভায়রনমেন্ট, জয়েন্ট কমিশনার ট্রাফিক এবং কমিশনার, পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন সিটি। এবং কোর্ট 4 সপ্তাহের জন্য কেন পরিবেশের দূষণ এই 45, 55 এবং 45 ডেসিবেলের ভিতর আনা হবে না, কোর্টকে জানাতে বলছে। কয় সপ্তাহের মধ্যে? 4 সপ্তাহের ভিতর। আচ্ছা, আপনারা এখন যেটা বলেছেন যে এই মাত্রার মধ্যে থাকতে হবে, সেটা কত মাত্রার মধ্যে এখন আছে? এটা মাত্রা 100-এর উপরে আছে। 100-এর উপরে আছে, কিন্তু থাকতে হবে 55 দিনে, রাত্রে 45। এটা কোথায়, মানে বিভিন্ন জেলায় কতটুকু আছে এটা জানা আছে আপনার? বিভিন্ন জেলায়, সমস্ত জেলায় যে নিয়ম 45 এবং 55 তার চাইতে অনেক অধিক আছে। বিশেষ করে ঢাকা সিটিতে 100 থেকে 133 পর্যন্ত আছে। এবং কোন ধরনের যানবাহন এই দূষণের জন্য বেশি দায়ী, এরকম কোনো চিহ্নিত বা? এই ধরনের মেনলি ট্রাক, বাস, ইভেন সরকারি বড় বড় কর্মকর্তারা হর্ন বাজায় এটাকে চালায়।